তো বন্ধুরা, এই ঝোলাভর্তি ইন্দুরের সঙ্গে আমরা কি করতে চলেছি, আর আমি পাগলের মতো এই ইন্দুর বাচ্চাটাকে মাথার মধ্যে নিয়ে কি করতেছি, সবকিছুই বলবো। ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সকালে উঠতে প্রথমেই ছাগল বাচ্চা ও ময়ূরের সাথে দেখা হয়ে যায়। ওদেরকে গুড মর্নিং জানিয়ে সাইকেল নিয়ে চলে যায় সোজা বিলের দিকে। রাস্তায় সাইকেল পার্কিং করে চলে যায় বিলের দিকে। বিল যাবার পথে রাজীবের সাথে দেখা হয়, দূর থেকে হাই হ্যালো করে পেরিয়ে যায়। তো বন্ধুরা, আজকে বিল আসার মূল উদ্দেশ্য হলো খড় বাঁধা। কিছুক্ষণ খড় বাঁধার পর বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। বাড়ি আসার পথে রাজীবের সাথে দেখা, তাই ওর সাথে বাড়ি চলে আসে। বাড়ি পৌঁছে চলে যায় গ্যাস আনতে। গ্যাস পৌঁছে দিয়ে বিকালবেলা আবার চলে আসে বিলে। এখন বিলে কাজ বলতে ছিল ধান জড়ো করা। ধান জড়ো করতে করতে কয়েকটি ছেলে আসে ইঁদুর তাড়ার জন্য, তাই আমিও কাজ ফেলে দিয়ে ইঁদুর তাড়া দেখতে চলে যাই। পৌঁছে দেখি একটা ইঁদুর পালানোর চেষ্টা করছিল, কিন্তু এই মালটা ওকে ধরে নেয়। যাই হোক, যেটা ধরতে পেরেছে সেটা অনেকটা ছোট ইঁদুর, তাই বড় ইঁদুর ধরার প্রচেষ্টা আবার তাড়া শুরু করে। অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি ইঁদুরদের লিডারটিকে ধরে ফেলে, যার জন্য শরীরের ঘাম বের করে তো খোঁড়াখুঁড়ি করেছে। তারপর একের পর এক অনেকগুলো ইঁদুর বের করে একেবারে 3-4টা করে ইঁদুর বার করছিল। ছেলেটার ইঁদুর ধরার স্টাইল দেখে মনে হচ্ছিল 4-5 বছরের অভিজ্ঞতা আছে। যাই হোক, ইঁদুরগুলো গর্ত থেকে বার করে আছাড় মেরে 3টাকে মেরে ফেলে। এই ইঁদুরটার অবস্থা দেখে হাসবো না কাঁদবো এরকম অবস্থা হয়ে গেছিল আমার। তো বন্ধুরা, এখান থেকে টোটাল 11টি ইঁদুর পাওয়া গেছে, তাই ওই 11টা ইঁদুর নিয়ে ওদের বেগে ভরে। বেগে আগে থেকে প্রায় 60টার উপরে ইঁদুর ছিলই। সে যাই হোক, আমি একটা গামছা খুলতে একটি ছোট্ট ইঁদুর বাচ্চা বেরিয়ে এলো গামছার থেকে। দেখতেও খুব কিউট লাগছিল, তাই আমি একটু হাতে ধরে দেখছিলাম। আর এদিকে আস্তে আস্তে সূর্য ডুবছিল, তাই আর দেরি না করে বাড়ি চলে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।